আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহানা ওয়ার্ল্ড। আজকে আমি বিগ বার্গার তৈরি করে দেখাবো। আর এই কুরবানি ঈদে ঘরে ঘরে অনেক মাংস থাকে, আমরা বিভিন্ন ধরনের আইটেমগুলো তৈরি করে খেতে পারবো। এই জন্য এই বিগ বার্গার রেসিপিটি নিয়ে আসলাম। এখানে আমি ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের উঁচু করে 2 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ চিনি আর লবণ 1/2 চামচ, ইস্ট দিয়ে দিব 1 চামচ। চামচটা একটু ভর্তি করে নিয়েছি, যেহেতু আমি ময়দা উঁচু করে নিয়েছি। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর ডিমটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটাও হালকা কুসুম, বেশি কুসুম দেওয়া যাবে না। পানি অল্প অল্প করে দিব আর এটাকে একটা ডোর মতো করে তৈরি করে নিব। আর এই পর্যায়ে আমি বাটার দিয়ে দেবো। বাটারটা যখন ক্রিমি হয়ে আসবে সেই সময় দিতে হবে। তো এখানে আমি 100 গ্রামের মধ্যে 50 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে বানগুলি কিন্তু খুব সুন্দর সেন্ট একটা হয় খাওয়ার সময়, আর অনেক সফট হয়। আমরা সবসময় আমি বাটারটাই ব্যবহার করে থাকি। আমি এখন হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এসে এখন ভালো করে মুথে নিব। আর এটা কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে। যেহেতু আমার এটা ভিডিও, আমি ভিডিওতে ভালো করে দেখাতে পারলাম না। আমি অফলাইনে ভালো করে মুথে নিয়েছি। আর র‍্যাপিং পেপার দিয়ে এটা র‍্যাপ করে নিলাম। নিয়ে গরম স্থানে এটাকে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। এর মধ্যে এখন আমি বার্গারের পেটিটা তৈরি করব। এর জন্য আমি ২ টি পাউরুটি নিয়ে নিয়েছি। এটা জারে ব্লেন্ড করে নিব। আর মাংস নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম। এই মাংসটা হাড় চর্বি ছাড়া নিতে হবে, সলিড মাংস। এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর সয়া সস দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। ভিনেগার দিয়ে দিচ্ছি ১ চামচ। এটা দেওয়ার জন্য কিন্তু ভিতরে জুসি টাইপের হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ১ চামচ। আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ১ চামচ। আর একটি ডিম দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে একটু লবণটা বুঝেই দিতে হবে, যেন আমার সয়া সসে তো লবণ থাকেই। এখন আমি পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। এটা আন্দাজ করে দেবো, অতটা আমার লাগবে না। যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। আর একটু ময়দাও দিয়ে দিলাম। ময়দা দিলে কিন্তু বার্নিং এর কাজটা খুব ভালো হয়। এটা ছুটে যাবে না। তো আমার মাখা হয়ে গেছে। এখানে আমি ৫ টা পেটি তৈরি করে নিব। এটাকে আমি এখন একপাশে রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে আরেকটু ভালো করে মথে নিব। আমি পিঁড়ির মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে। এই আটাটা স্টিকি টাইপেরই হয়, তাহলে বানগুলি কিন্তু খুব সুন্দর হবে। এবং আমি যেভাবে দেখাচ্ছি এভাবে টেনে টেনে এটাকে ভালো করে মথে নেবেন। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মোট ৫ পিস করেছি। সাইজটা আপনারা আপনাদের মতো করবেন। আর এখন ওভেনের ট্রেটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই আটাটা যেহেতু স্টিকি, আপনি এটাকে যেমন ইচ্ছা তেমন করে পেঁচিয়ে করতে পারবেন। তো এই বার্গারগুলি যেহেতু আমার বড় করছি, তো আমি ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট করার চেষ্টা করছি। নাহলে এটা কিন্তু ওভেনে দেওয়ার পরে ছড়িয়ে যেতে পারে। যত পারেন টাইট করে নিয়ে এটাকে গোল শেপ দিতে হবে। তো পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে গোল শেপ দিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি ওভেনকে প্রি হিটে দিয়ে এসেছি ১০ মিনিটের জন্য। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। নিয়ে এটাকে গরম স্থানে আবার রেখে দিতে হবে ফুলে ওঠা পর্যন্ত। তো এই যে আবার ফিরে এলাম, ফুলে উঠেছে। এখন আমি ডিমের কুসুম দিয়ে উপরে দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে, এটা কালার আসার জন্য। আর এই কাজটা কিন্তু খুব আস্তে করেই করতে হবে। তার উপরে তিল ছিটিয়ে দিব। তিলটা অপশনাল, থাকলে দিবেন না হলে নাই, কিন্তু দেখতে ভালো লাগে। আমি এখন এটাকে ওভেনে দিয়ে আসবো ১৮০ ডিগ্রিতে। পেটিগুলোকে এখন ভেজে নিব, এই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পেটি ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না।
আমি এখানে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর পেটিটাকে হাতের সাহায্যে এরকম করে চ্যাপ্টা করে নিবেন। বার্গারের সাইজ হিসেবে পেটিটা তৈরি করে নিতে হবে। তো এই পেটি কিন্তু চুলায় দেওয়ার সময় এটা ছোট হয়ে আসে। এজন্য চেপে ধরতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই চেপে ধরবেন। তাহলে এটা আর ছোট হয়ে আসতে পারবে না। তো আমি চেপে চেপে দিচ্ছি। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে। নাহলে দেখবেন ছোট হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো মধ্যে রেখেছি। এই যে নাহলে কিন্তু হয়ে যাবে, পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। জালটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এক পাশে আবার আরেকটা আমি দিয়ে দিব। আর অনেকগুলি একসঙ্গে ভাজতে যাবেন না। ১ টা ২ টা করে ভেজে নিতে হবে। এটাকেও আমি সেম ভাবে বড় করে নেওয়ার চেষ্টা করছি চেপে। আর এই কাজটাও অবশ্যই করতে হবে। এর মধ্যে কিন্তু পাশেরটাও খেয়াল করতে হবে যে পুড়ে যাচ্ছে নাকি। আবার উল্টিয়ে দিলাম। আর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর এই জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখার চেষ্টা করবেন। লো থেকে একটু জালটা যেন থাকে। আমি চেপে চেপে এই পাশ ওই পাশ করে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো পেটি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমারগুলো কিন্তু ভেঙে যায়নি। যেহেতু আমি ময়দা দিয়েছি, একটু পাউরুটি দিয়েছি, যার ফলে কিন্তু বান্ডিংটা সুন্দর হয়ে আছে। আর আমাদের এখন কোরবানি ঈদে কিন্তু গরুর মাংস পাই সবারই ঘরে থাকবেই। তো আমরা এই বার্গারগুলো তৈরি করে নিয়ে খেতে পারবো। আর এটা তো সবারই পছন্দের খাবার। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি চিজ ব্যবহার করব, প্যাকেটের চিজটা। তো এই পেটিগুলো গরম অবস্থায় চিজগুলো আমি বসিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার ব্রেডগুলো হয়ে গেছে। আর আমি নামিয়ে রেখেছি। আমার ৩০ মিনিট ৩০ থেকে ৩৫ মিনিট লাগবে এই ব্রেডগুলো তৈরি করতে। ব্রেডগুলো অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। ব্রেডগুলো এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন এগুলোকে পিস করে নিব। মাঝখানে ২ টুকরো করে নিতে হবে। আর কেটে নিবেন খুব সাবধানে। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কত সুন্দর হয়েছে। মাঝখানে সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এই মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। এই মেয়োনিজটা কিন্তু খুবই মজার। আর এইজন্য এই বার্গারটা খেতে এত ভালো লাগে। মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। আর মেয়োনিজের মধ্যে আবার টমেটো সস দিয়ে মিশিয়ে নিয়েছি। ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে বলে আমি এটা দেখাতে পারিনি। বাসায় তৈরি এই মেয়োনিজটা কিন্তু অত্যন্ত খুব খেতে লোভনীয় এবং ভালো লাগে। তার উপরে দিয়ে দিচ্ছি আমার পেটিটা চিজ দিয়ে রেখেছি যেটা, সেটা সবগুলোর মধ্যে এখন দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিব। আপনারা যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারবেন। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। লেটুস পাতাও দিতে পারেন। তো আমার কাছে ছিল না, যেটা আমি স্কিপ করেছি। টমেটো স্লাইস করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর বার্গার সাজাতে কিন্তু খুব ভালো লাগে আমার। তারপরে উপরের পিচের মধ্যেও কিন্তু আমি এই যে আবার ওই মেয়োনিজটা লাগিয়ে নিচ্ছি। দুর্দান্ত লাগে খেতে। সবাই করবেন, ভালো লাগবে। আর ভাবছি ঈদে শুধু আমি একাই করব কেন, আপনারাও করেন, এইজন্য আমি রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সবার সাথে।
এইভাবে আমি সব বিগ বার্গারগুলো তৈরি করে নিলাম। আর এখানে শাসলিকের কাঠিটা ব্যবহার করেছি। যেহেতু বিগ বার্গার, এটা টুথপিক দিয়ে কিন্তু আমার আটকানো যাচ্ছিল না। এই তো আমার সুন্দর বিগ বার্গারগুলো হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আরও অনেককে দেখার সুযোগ করে দিবেন। আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।